नमस्कार सुधी सम्मानित যাত্রামন্ত্রী दर्शक श्रोता मा भाई बोन बंधु दूर दूरान्त থেকে আগত সকল যাত্রামন্ত্রী दर्शक श्रोता मा भाई बोनদের দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ সবুজ শ্যামলীময় ঐতিহ্যবাহী কাঠালিয়া সার্বজনীন শ্রী শ্রী কালী পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে এবং সুদূর সাতক্ষীরা আশা শুরু থেকে আগত মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার পক্ষ থেকে আমি কুমার দেবু সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, সালাম, শুভেচ্ছা। সম্মানিত সুধী, আপনারা বহু দূর দূরান্ত থেকে আজকে আনন্দ মঞ্চ আনন্দ উপভোগ করবার জন্য এসেছেন। আমরা মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থা আপনাদের প্রত্যাশাকে কানায় কানায় পরিপূর্ণ করবার জন্য আপনাদের মাঝে সমাগত হয়েছি। তাই আশা করি নাটক চলাকালীন এবং নাটক শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদের হাত দিয়ে আমাদেরকে মাথিত করবেন, আপনাদের সহযোগিতার হাত আমাদের দিকে প্রসারিত রাখবেন। সম্মানিত সুধী, যাত্রাপালা শুরুর পূর্বে যাত্রাপতি ভদ্র মহোদয়ের উদ্দেশ্যে দুটি কথা। সর্বপ্রথম অন্তরায় অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই মহান আয়োজক কমিটির প্রতি। তাদের এই মহান আয়োজনে আমাদের এই ক্ষুদ্র নাট্য সংস্থাকে অংশগ্রহণ করবার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে যারা অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তুলেছেন সেই সমস্ত অতিথিবৃন্দদেরকে, শ্রদ্ধাভাজন অরুণ বাবু, ডক্টর সুদীপ্ত শেখর বাবু সহ প্রশাসনের অন্যতম কর্মকর্তা যারা এসেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমার অত্যন্ত কাছের প্রিয় বড় ভাই, ডুমুরিয়া প্রেস ক্লাবের সুযোগ্য সম্মানিত সভাপতি, মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার পৃষ্ঠপোষক জনাব জাহাঙ্গীর আলম ভাইকে এবং যাই প্রতিদিনের প্রতিনিধি সুব্রত সহ সকলকে ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত সমস্ত যাত্রাপতি দর্শক শ্রোতা মা ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুরু করব অন্ধকার রজনী যাত্রাপালা। কৃতজ্ঞতা স্বীকার করছি আমার শ্রদ্ধাভাজন কাকু পুলকেশ বাবুর প্রতি, যার মাধ্যমে আমরা এখানে এসেছি। আমি দর্শকদের কাছে অনুরোধ করবো আমার মঞ্চ থেকে সাজগড়ে যাওয়ার পথে বা সাজগড় থেকে মঞ্চে যাওয়ার পথে দয়া করে কেউ ভিড় সৃষ্টি করে দাঁড়াবেন না। সাউন্ড বক্সের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কেউ দাঁড়াবেন না। সাউন্ড বক্সের সামনে থেকে লোক সরিয়ে দেওয়ার জন্য আমি কমিটির দৃষ্টি আকর্ষণ করব। সম্মানিত সুধী, নাটক সমাজের দর্পণ। Drama is the mirror of the society. It is a representation and reflection of the society by the actor and actress through the theatre. বাস্তব জীবনে প্রতিচ্ছবি অত্যন্ত সুন্দরভাবে মঞ্চস্থ করাই সমস্ত শিল্পী কলাকুশলীদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আজকের নিবেদন। মোরা একই বৃন্তের জ্যোতি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আসুন আমরা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে মানব জাতি শ্রেষ্ঠ ধর্ম মানব ধর্মকে অবলম্বন করে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে বাংলার চিরাচরিত ঐতিহ্য, বাংলার কৃষ্টি কালচার, বাংলার সংস্কৃতি ধারক ও বাহক এই যাত্রাপালাকে এগিয়ে নিয়ে যায় সফলতার শীর্ষে। অশ্লীলতা নামক বটমাথা থেকে ছিনিয়ে এনে তাকে ফিরিয়ে দিতে আসে চিরচেনা রূপ, যা মানুষকে আজও কাঁদায়, আজও হাসায়, আজও মানুষকে আকৃষ্ট। চলো উপভোগ করুন আমাদের রজনীর নিবেদন। ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবুরঞ্জন দেবনাথ বিরচিত, এপার বাংলার অভিজ্ঞ সুনাম ধন্য নাট্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেবু পরিচালিত এবং অভিনীত বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলার সারা জাগানো অভিনেতা ভদ্রকান্ত সরকার, শক্তিমান সুদর্শন অভিনেতা প্রণব সরকার এবং যাত্রা জগতের আলোড়ন সৃষ্টিকার অভিনেত্রী মুক্তি রানী চক্রবর্তী অভিনীত আমাদের অর্থ রজনীর নিবেদন অনুসন্ধান। হ্যাঁ সম্মানিত সুধী, যার শ্রেষ্ঠ অভিনয় করেছে বর্তমান সময়ের সুপারস্টার গায়ক নায়ক কুমার দেবু, সঙ্গে আছে দুষ্ট মিষ্টি গায়িকা নায়িকা নিপা রানী, উদীয়মান সুপারস্টার
বাবু মহেন সরকার এবং আছে মিষ্টি মেয়ে পপি দাস। দক্ষিণবঙ্গের উদীয়মান যুবরাজ সুকুমার সরকার এবং লাস্যময়ী মিস লিজা। আরো এক উদীয়মান সুদর্শন যুবরাজ কনকেন্দ্র বৈরাগী। দক্ষিণবঙ্গের উদীয়মান দুর্ধর্ষ খলনায়ক ড্রাগন চিরঞ্জিত মিস্ত্রি। শক্তিমান বর্ষিয়ান অভিনেতা সূর্যকান্ত সরকার, বাবুলাল মন্ডল, গোবিন্দ মন্ডল, কাজল বিশ্বাস, সুকান্ত গায়ক ভোলানাথ বিশ্বাস এবং কৌতুক সম্রাট সঞ্জয় রয়। শাহরুখ বাবু সঞ্জয় সরকার, যন্ত্রসঙ্গীতে মাস্টার হীরামন এবং প্যারিস আনন্দ মোহন। সাজসজ্জায় মুকুন্দ কুমার এবং মিস্টার মণি। দল স্বত্বাধিকারী তন্ময় সরকার। বৈশানাগা তরুণ নাট্য সংস্থার মিডিয়া পার্টনার বৈশানাগা তরুণ নাট্য সংস্থা ফেসবুক পেজ এবং বৈশানাগা তরুণ নাট্য সংস্থা ইউটিউব চ্যানেল। সাউন্ডে আছে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ মা সাউন্ড অ্যান্ড ডেকোরেটর প্রোপাইটার মণি শঙ্কর। চলো উপভোগ করুন রজনীর নিবেদন। ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবুরঞ্জন দেবনাথ বিরচিত ওপার বাংলার অভিজ্ঞ সুনাম নাট্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেব পরিচালিত বৈশানাগা তরুণ নাট্য সংস্থার এবছরের সারা জাগানো ব্যয়বহুল ঘাত প্রতিঘাত সংঘাত ভরপুর একটা হৃদয় বিতরক অশ্রু সাগর বাস্তবধর্মী সামাজিক যাত্রা পালা অনুসন্ধান। আমাদের অর্থ রাজনীর নিবেদন অনুসন্ধান। অনুসন্ধান আমাদের অভাব আছে সেই বলে সন্তান বিক্রি করে। কত দুঃখে যে কথাগুলো বলছি সে তুমি এখন বুঝবে না। আজ দুদিন আমরা উপোস করে আছি, আমরা না হলে উপোস করলাম, কিন্তু দীপুকে খিদের জানা সহ্য করতে পারবে? তোমাদের এই চরম দুর্গতির জন্য আমি দায়ী প্রতিমা। নইলে হেমন্তপুরের বৌরানী আজ বস্তির নোংরা ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে সে ভিখারিনীর মতো জীবনযাপন করবে কেন? তুমি অযথাই দুঃখ করছো। আমি তো কোনোদিন অভিযোগ করিনি, আর করবো না কোনোদিন। আমি অযথাই দুঃখ করছি না প্রতিমা। আমার এই উচ্ছৃঙ্খল জীবনী এর জন্য দায়ী। আমি নারী আর সোনার মিশাই ডুবে রইলাম। কবিতারি একের পর এক নিলাম হতে লাগলো। তুমি আমাকে বারবার সতর্ক করে দিয়েছো, রাগ করেছো, অভিমান করেছো। আমি কোনোদিন কর্মপাত করিনি। কলকা ইন্দ্রান দর্শের মতো পাপের পথ ধরে এসব কথা বলে কি লাভ বলতে পারো? লাভ কিছু নেই প্রতিমা। তুমি একবার মনে হয় এই জীবনটা রেখে দিলাম আর বিশ্বে নয়তো বাক্যের নেত্রায় ঝাঁপিয়ে পড়ে আমার এই অবাঞ্ছিত জীবন। চুপ করো, তুমি চুপ করো। কি কথা? অভাবের সঙ্গে সংগ্রাম করে আমাদের বাঁচতে হবে। এই পৃথিবীতে সবাই ধনী নয়, তাই বলে সবাই কি মরে যাচ্ছে? আমিও দেখতে চাই এই দারিদ্র্যের শেষ কোথায়। তোমার ব্যথা আমি বুঝি গো। যাদের বাড়িতে দল দুর্গোৎসব হতো, শত শত মানুষ পথ পেতে খেত, আজ একটা ভাতের জন্যে ছেলে বিক্রি করতে চাইছে। আমিও সে কথা বলছি। আমার কলে শুকিয়ে মরে যাবে। তবু মা হয়ে আমি রাগ করছি, শাস্তি পাবো না। দয়া করে তুমি আমাকে ক্ষমা করো। আমি কেমন করে নিজের সন্তানকে বিক্রি করে দেব? না হয়
ফিরে যা। এই মায়ের কোল শূন্য করে তুই বা কোন প্রাণে নিয়ে যাবি রে অভয়? যা, তুই সংসার বাবুকে তুই বলে দে, কথা দিয়ে আমি যে কথা রাখতে পারলাম না রে অভয়, আমি কথা রাখতে পারলাম না। মা না না ছেলে আমি দেবো না, আমি দিতে পারবো না। 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে যাকে নিয়ে এলাম এই মাটির পৃথিবীতে, ওর প্রাণে আমি তো একটু বেঁচে দেবো ভাই। কিন্তু ঝন্ট করা হয়ে যখন জানতে পারবে আমি তাকে পেটের জ্বালা জুড়ে বাড়িতে বিক্রি করে দিয়েছিলাম, মাতৃ জাতির উপর ঘৃণা চড়তে যাবে ও, মানবটার উপর ঘৃণায় মুখ ফিরিয়ে দেবে। তোমার ব্যথা আমি বুঝি মা, কোনো মাই পারে না তার ছেলেকে বেঁচে দিতে। তবু আমি বলছি, দুটো ছেলেকে তুমি খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে পারবে মা, কিন্তু মানুষ করতে পারবে না। বস্তির ছেলেদের সঙ্গে মিশবে, লেখাপড়া না শিখে হয়ে উঠবে সমাজ বিরোধী গুন্ডা, জীবন পিছিয়ে তুলবে, কোনদিন হয়তো শুনবে পুলিশের গুলিতে। না ভাই না, রায়বংশের ছেলেরা কোনোদিনও সমাজ বিরোধী গুন্ডা হবে না। দারিদ্রের সংসারে এটাই বাস্তব ছবি পা। মাগো, একদিন আমি তোমাদের চাকর ছিলাম, ভাগ্য দোষে তোমরা অভাবে পড়েছ, কিন্তু তুমি বিশ্বাস করো মা, আজ আমি তোমাদের মঙ্গল চাই। আমি চাই তোমার জন্য মানুষ, তোমার জন্য দর্শনের এক জাদু হয়ে উঠুক, আর প্রত্যেক মা বাবাই চাই তার ছেলে মানুষ হোক। আমিও তাই চাই রে ভাই, আমিও তাই চাই, আমি চাই আমার দীপু, আমার ঝন্টু মানুষের মতো মানুষ। তাই যদি চান আপনার 1 বছরের ঝন্টুকে আমার ভিক্ষা দিন প্রতিবাদে। দেখুন, আমার স্ত্রী পরপর 2 সন্তান প্রসব করে এবং দুটোই মারা যায়। সন্তানের জন্য আমার স্ত্রী প্রায় উন্মাদের মতো, তাই ডাক্তারের নির্দেশে আমি একটা ছোট ছেলে খুঁজছিলাম। আপনার ঝন্টু সহজে বংশজাত, এই অভাব বুঝতে হাতে দিয়েছিল। মা মাগো, ওনার কল্যাণপুর বিশাল জমিদারি মা, ঝন্টুই হবে তার একমাত্র উত্তরাধিকারী। আর ঝন্টুকে দান করে যে কটা টাকা পাবে, দীপককে তুমি মানুষ করতে পারবে মা। আপনি হয়তো ভাবছেন অর্থের অহংকারে আমি আপনার মাতৃত্বকে অপমান করছি। না প্রতিমা দেবী, আমি তেমন অমানুষ নেই। আমার স্ত্রীর সন্তান বলে রোগমুক্ত হবে ঠিকই, কিন্তু আপনাদের দারিদ্রতা কিছুটা লাঘব হবে। আপনি আমাকে একটু ভাবতে দিন। আজ থেকে ঝন্টু আমার পর হয়ে যাবে, আর ওকে আমি দেখতে পাবো না, আর ওকে আমি দেখতে পাবো না। আমার কান্না পায়। ওগো ঠাকুর, তুমি আমাকে কি করে রাজি হয়ে যাবে।
আচ্ছা বাবাই, এই চরম দারিদ্র এরা কি করে সহ্য করছে আমি তো কিছু বুঝতেই পারছি না। বাবু, ধন জন যৌবন কেউদিন কারো থাকে না। এই কর্তা বাবুকে দেখেছি সাহেব বাড়ি থেকে জুতো তৈরি করে আনিয়ে পড়তে, চুড়ি গাড়ি ছাড়া আমার বাবু একদম বেরোতেন। আর সেই বাবু এক মুঠো ভাতের চাটতে। উশৃঙ্খল মানুষদের এই রকমের দুর্গতি হয়। একটা ভরা কলসি থেকে রোজ যদি জল গড়িয়ে পড়ে আর সেটা যদি ভোরবার ওই জলে মনে না করে। ওনাকে শেষ করলেন ওনার এক বন্ধু সঞ্জয় সেন। রেসের মাঠে নিয়ে যেত, শহরে বাইশি পাড়ায় রাত্রে বাস করাতো। আমার বাবু এরকম ছিল না বাবু। সম্পর্কে নিয়ে আয়। আপনার স্ত্রী রাজি হয়েছেন শিবনাথ বাবু? উনি কি স্বেচ্ছায় দিতে চেয়েছেন সন্তুকে? স্বেচ্ছায় মায়ের মন রাজি হয় মণিশঙ্কর বাবু। অনেক কষ্টে আমি ওকে রাজি করিয়েছি। তবে আমার একটা অনুরোধ, আশা করি আপনি রক্ষা করবেন। বলুন। মাঝে মাঝে ঝন্টুকে একটু দেখিয়ে নিয়ে যাবেন। দয়া করে এই উপকারটুকু আপনি আমায় করবেন। সে আপনাকে বলতে হবে না। দেখুন, আমি অমানুষ নই। প্রতি মাসে একবার করে দেখিয়ে নিয়ে যাবো ঝন্টুকে। তাছাড়া আপনাদের সাদর আমন্ত্রণ রইল এই গরিবের বড় কুটিরে যাবেন। আমার চেষ্টা করবো না। আর যে উপকার আপনি করলেন আমি জীবনটা কোনোদিন ভুলবো না। সে আপনার মহত্ব। মহত্ব কর্তব্য। আর শুধু আপনি আমার স্ত্রীর জীবনে রক্ষা করলেন না, সেই সঙ্গে আমাকে দিলেন পিতৃত্বের অধিকার। যাকে আজ আর রাত পরে কাজ নেই। অভয়, যা বাচ্চাটাকে নিয়ে আয়। আমাকে ক্ষমা করবেন বাবু। এতদিন যে মায়ের হাতে থাকতে এই দেহটা বাঁচিয়ে রেখেছি, সেই মায়ের কোল সহ্য করে আমি কি করে বাচ্চাটাকে দিয়ে আসবো বাবু? আমার দেহটা তো লোহা দিয়ে বাঁচানো। আমার অনুরোধ আমার, যা নিয়ে আয় ঝন্টুকে। যাচ্ছি, সেই অপ্রিয় কাজ করতে আমি যাচ্ছি। কারণ আমিও চাই আমার এই কর্তা বাবু, আমার বৌরানী দারিদ্রের হাত থেকে মুক্তি পায়। হাসি আনন্দে ভরে উঠো আমার এই বৌরানীর সংসার। আচ্ছা শিবনাথ বাবু, বলছিলাম এই অসহনীয় দরিদ্র আপনি কি করে সহ্য করছেন এটা আমি বুঝতেই পারছি না। জানেন মণিশঙ্কর বাবু, আবলে আদরে আমি মানুষ হয়েছি। দুঃখ দারিদ্র কাকে বলে আমি জানতাম না। হঠাৎ এই দারিদ্রতা আমার বড় ক্ষুব্ধ করে ফেলেছে। আমার মনের ভারসাম্য আমি রক্ষা করতে পারছি না। মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে এই লজ্জার হাত থেকে আমি মুক্তি নিই। দুঃখ করবে না শিবনাথ বাবু, দুঃখ করবে না। দেখুন, অভাব কারো চিরদিন থাকে না, আর আপনারও থাকবে না। যে টাকা আমি আপনাকে দিয়েছি ওই টাকা দিয়ে আপনি দীপককে লেখাপড়া শিখে মানুষ করুন। দেখবেন ওই ছেলে বড় হলে আপনার সমস্ত দুঃখ ঘুচে যাবে। চলুন বাবু। বাচ্চাটা বোধহয় ঘুমিয়ে পড়েছে, তাই না ভাই? হ্যাঁ বাবু, জেগে থাকলে দিয়ে যেতে মুশকিল। ভাই, আমার কোলে একটিবার দে বাবা। জন্মের মতো বাচ্চাকে আমি দেখেছি। আর তো আমার সোনা মানিককে আমি দেখতে পাবো না। আর তোকে আমি কোলে নিতে পারবো না। হাত বৌরানি মায়া বাড়িয়ে কি নাও, তোমার থাকবে না। যাকে তুমি ধরে রাখতে পারবে না তাকে দেখে কি হবে? ছোট্টু, আজ থেকে তোমার কেউ ভাই, বাচ্চাটাকে নিয়ে আয়। আমি গলির মনে গাড়ি নিয়ে অপেক্ষা করছি।
আসি শিবনাথ বাবু। প্রতিমা দেবী থাকবেন না, জন্তু আপনার চিরদিন আপনারই থাকবে। আমি শুধু ওর মানুষ করার দায়িত্বটা নিলাম। আসিবা ওবা, আমাকে তুমি দোষী করো না। আমায় কেন দেরি করছিস শতভাগা? নিয়ে যা, নিয়ে যা, যত দেরি হবে ততই যে মায়া বাড়বে। যা, ওটাকে নিয়ে তুই কাছ থেকে চলে যা, চলে যা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই ভাই, কি বলছি তোর কানে যাচ্ছে না? চলে যা, চলে যা বলছি। বুকে পাখি মোরা ফিরে ফিরে শূন্য বুকে পাখি মোরা ফিরে ফিরে তোরে নাহি সকালের ফুল অকালে ঝরিয়া যায় শূন্য বুকে পাখি মোরা ফিরে ফিরে আমি দৌড়ে দৌড়ে ভিক্ষে করে তোকে মানুষ করব। ফিরে আয়, ফিরে আয় সোনা। যাও যাও, বাজার থেকে আর একটা খদ্দের জুটিয়ে নিয়ে এসো, বাকিটাকেও বেঁচে দিই। আমাদের আর কোনো অভাব থাকবে না, আর আমাদের দারিদ্রের সঙ্গে লড়াই করতে হবে না। মাছ মাংস খেতে পারবে, মায়ের ব্যথা তোমরা কি করে বুঝবে? তোমরা বুঝবে না, তোমরা বুঝবে না। দিলে দিলে আমি যাকে মানুষ করতাম তাকে আমি জন্মের মতো বিদায় করে আর কোনদিন আমি তাকে দেখতে পাবো না। মা ছাড়া আর কেউ বুঝবে না, আর কেউ বুঝবে না, আর কেউ। এই পৃথিবীতে আমার মতো পাষণ্ডের বেঁচে থাকবার কোন অধিকার নেই। আমি সন্তানের পিতা নই, আমি একটা বিবেকহীন কসাইয়ের প্রায় মতো দয়া মায়া আছে।
আবার তাও নেই। এই মুখের কথাটাই মানুষ শুনতে পায়, কিন্তু অন্তরটা যে পুরো আমার ছাই হয়ে যাচ্ছে। শেষ খবর কেউ রাখে না, কেউ রাখে না। শিবনাথ রায় তার উচ্ছৃঙ্খলতার ইন্ধন জোগাতে দিয়ে একে একে সমস্ত জমিদারি খুঁড়িয়ে শেষ পর্যন্ত বিক্রি করে দিল তার একমাত্র সন্তান ঝন্টুকে। নিঃসন্তান মণিশঙ্কর চৌধুরীর হাতে। ঝন্টু ওরফে কল্যাণ বড় হতে থাকলো মণিশঙ্কর চৌধুরীর বাড়িতে। অভাব কিন্তু ঘটেনি শিবনাথ রায়ের। এক একে কালের গর্ভে বিলীন হয়ে গেল 22 বছর। আসুন এর পরের কাহিনী আজ থেকে 22 বছর পরে। 22 বছর পরে, 22 বছর পরে চাকরিটা হলো না তোর? নারে সোমনাথ, জীবন আমার দুর্বিষহ হয়ে উঠেছে, তিলে তিলে মৃত্যু হচ্ছে আমার। আমি অক্ষম নই, পঙ্গু নই, বিয়ে পাশ করেছি, তবু কেন আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এভাবে পড়ে পড়ে ভাবতে হাতে মার খাচ্ছি বলতে পারিস? চেষ্টা করে দেখ। সরকারি চাকরি হয়তো আমার ভাগ্যে নেই, তাই বলে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে আমার চাকরি হবে না। আমার চোখের সামনে চাকরির দরজাগুলো সব যেন আপনি হতে বন্ধ হয়ে যায়। ভূষণের অপার নাম নাকি সামাজিক পাপ, অথচ উচ্চতলার মানুষরা প্রতি মুহূর্তে নিংড়ে নিচ্ছে গরিবের প্রাণ রস। ধনী হচ্ছে আরো ধনী, গরিবে নেমে যাচ্ছে দারিদ্র সীমার নিচে, অথচ কেউ তাদের ভিক্ষা দিচ্ছে না, কেউ তাদের মুখে থুতু দিচ্ছে না। সম্পূর্ণ পথ, কিন্তু জানিস না রে সোমনাথ, কি দুর্বিষহ জীবন যন্ত্রণায় প্রতি মুহূর্তে মৃত্যু হচ্ছে আমার। আমার বাবা অসুস্থ, ঘরে বিবাহযোগ্যা বোন, মা বিড়ি বেঁধে কোনো মতো উপোসের হাত বাঁচিয়ে যাচ্ছে। আমার মা যখন আমার চোখের সামনে ভাতের থালা ধরে দেয়, চোখ ফেটে আমার জল আসে রে সোমনাথ। আজ মধ্যবিত্তের প্রায় প্রতিটা ঘরে এই দুর্ঘটনার ছবি আমাদের তলিয়ে যাচ্ছি রে। মাঝে মাঝে একটা দানব আক্রোশ এসে আমার কাঁধে ভর করে। ইচ্ছে হয় এই সমাজ রাষ্ট্রের ভেতরটা ধরে প্রচন্ড ভাবে একটা নাড়া দিই। ইচ্ছে হয় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে খিদের জ্বালা মেটায়। ইচ্ছে হয় আমার রং হয়ে জ্বলে ওঠে। এই 300 শতাব্দীর শাসক গোষ্ঠীকে বুঝিয়ে দিই, তোমাদের অবহেলা মানুষ মুখ তুলে সহ্য করবে না। আবার ভাবি আমার বাবা দুঃখ পাবে, আমার মায়ের চোখে ভরে উঠবে বেদনার অশ্রু। আমার মা তোমাকে মানুষ করতে অনেক কষ্ট করেছে রে সোমনাথ, কিন্তু বিনিময়ে আমি আমার মাকে কি দিতে পেরেছি বল? কিচ্ছু না। রমার সম্বন্ধে কিন্তু চিন্তা করলে দিব। রমা? হ্যাঁ, রমাকে তুই ভালোবাসিস, তোদের ভালোবাসা ভালো বাসা, ভালো বাসা, ভালোবাসা মরে গেছে সোমনাথ। বেকারত্ব নামক জগদ্দল পাথরটার নিচে চাপা পড়ে গেছে। স্নেহ, প্রেম, প্রীতি, মায়া, মমতা, ভালোবাসা, এই পেট নামক রাক্ষসটা তারুণ্যের গলা টিপে খুন করেছে। দেখা আমি বুঝি, কারণ আমিও যে বর্তমানে বেকার। এই ঘোড়া ডিম হয়েছে। যান, এখন বিরক্ত করবেন না, সব ভাড়া ঠাড়া এখন পাবেন না, পরে আসবে। দিয়ে দিলেই তো লেখাটা ছুটে যায়। আপনাদের পিছনে ঘুরতে ঘুরতে পরকালের ভাবনা তো ভাবতেই পারছি না, অথচ মনে করুন